আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশে নির্বাচন করতে দেওয়া হবে না। ওবায়দুল কাদের তিনি এমনটাই ভারত থেকে এর অনলাইন সাক্ষাৎকারে জানিয়েছেন। আওয়ামী লীগের তো কোনো কার্যক্রম টেলিভিশনে করতে পারে না, সুতরাং তারা বিভিন্ন সোর্সের মাধ্যমে তাদের বার্তাটা দিয়ে থাকেন। আলোচনার শুরুতে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। ওবায়দুল কাদের সাহেব বর্তমানে ভারতে পলাতক অবস্থায় আছে। সেখান থেকে তিনি একটা কথা বলছেন যে ভারতে থেকে আমরা জানতে পারছি যে বাংলাদেশের আওয়ামী লীগের জনপ্রিয়তা আগের চেয়ে অনেকটা বৃদ্ধি পেয়েছে। সেই জনপ্রিয় দলকে রেখে বাংলাদেশে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না। সেটা যদি করে আমরা প্রতিহত করব। কিভাবে প্রতিহত করবে? তারা কি দাঙ্গা হামলা, তারা কিন্তু ভিতরে ভিতরে অনেক গভীর প্রস্তুতি নিচ্ছে। কারণ একটা কথা বলতেই হবে, এই আওয়ামী লীগ দলটা হলো আন্দোলন সংগ্রাম করা দল। এই দল একবার জিতছে, একবার হারছে, আবার যখন এখন ওরা আক্রান্ত, এই জন্য ওরা কি চুপটি মেরে আছে। যখন আবার জাগবে সিংহের আকারে জাগবে, কারণ ওরা একটা পারে, ওরা রক্ত নিতে পারে মানুষের। কারণ ওরা খুন ঘুমে কখনো কি দ্বিধা করে না, ওদের আত্মায় বাজে না যে মানুষ কিভাবে হত্যা করি। সুতরাং আওয়ামী লীগ এখন গভীর ষড়যন্ত্র পাকাচ্ছে রাষ্ট্রকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য। এখন জামাত আর এনসিপি চরমনায় যদি বলে তাদের মতো সংস্কার না হলে নির্বাচনে অংশগ্রহণ করবে না, তাহলে আওয়ামী লীগের মতো একটা বৃহত্তম রাজনৈতিক দলকে বাহিরে রেখে কিভাবে একটি অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব? এটা একটা জাতির প্রশ্ন। যেটা আওয়ামী লীগের হাইকমান্ড অপরাধ করেছে, তাদের নেত্রী অপরাধ করেছেন, সুতরাং তাদের বিচারের আওতাভুক্ত আনতে হবে এবং বিচার করতে হবে। তার মানে এই দলটা যে বিলুপ্ত হয়ে যাবে এটা কিন্তু সঠিক নয়। কারণ বাংলাদেশে আওয়ামী লীগের বিএনপির পর আওয়ামী লীগের অবস্থান এখনো অন্যান্য দল তারপরে। আর একটা কি, বাংলাদেশে বিএনপির কাছ থেকে মানুষ যেটা আশা করছিল সরকার পতনের পর, সে আশাটা পূরণ হয়নি, তাদের প্রতিফলন ঘটেনি। কারণ বিএনপির বিভিন্ন নেতারা অপকর্মের কারণে, টেন্ডারবাজি, চাঁদাবাজি, হ্যাঁ, এগুলোর কারণে এখন মানুষ একটা কথা বলে, অধিকাংশ মানুষ বলে যে আওয়ামী লীগ কি ভালো ছিল। দেখেন, তার মানে বাংলাদেশের মানুষের ওই যে ভোট চুরি করছে, ভোট ডাকাতি করছে, দেশের হাজার হাজার মানুষ খুন গুম নিপীড়ন নির্যাতন বৈষম্য করছে, এটা কি তাৎক্ষণিক মানুষ, সাধারণ মানুষ ভুলে যায়, তারা এটা মনে রাখে না। দেখেন মানুষের কি আবেগ, এটা এই দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষের আবেগ বেশি, বিবেক কম। তারা যে এই 16 বছর কোনো ভোট দিতে পারেনি সেটা তাদের স্মৃতিতে নেই। তারা যে বৈষম্যর শিকার হয়েছে তাদের স্মৃতিতে নেই। কারো ভাই, কারো বোন, কারো মা তাদের কোল খালি করছে, তাদের তারা স্মৃতিতে নেই। এটা ভুলে গেছে। এখন উল্টো বলে কি আওয়ামী লীগ ভালো ছিল। সুতরাং বাংলাদেশের মানুষ কিরম, নদীর একুল ভাঙে অকুল করে, নদীর একুল ভাঙে ওরকম করে। এই আওয়ামী লীগ, এই বিএনপি, এই আওয়ামী লীগ এরকম বিএনপি, তদ্রুপ এক দল যায় এক দলের কথা ভাবে। এখন বিএনপি শাসন করে না, তারপরও কি এখন অধিকাংশ পদ এখন বিএনপির আওতায় বাংলাদেশের শাসন ব্যবস্থা। সুতরাং এখন মানুষ কি আওয়ামী লীগের দিকে একটু পার্সেন্টেজ আগের চেয়ে বাড়ছে। আগে 10% ছিল, এখন 12% হয়েছে। সেটাকে ধরে ওবায়দুল কাদের সাহেব বলতেছে কি আমরা সংখ্যাগরিষ্ঠ দল। দেখেন তারা যে এত মানুষ গুম খুন করছে, তাদের লজ্জা তো কম। তারা তাদের নেত্রী হাসিনাও কিন্তু কখনো স্বীকার পায়নি আমি এতগুলো মানুষ মারলাম, সেটা স্বীকার কখনো পায়নি। তিনি বলছে ইউনুস করছে, বিএনপি জামাত করছে, অন্য দলের মাথায় দৌড় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, নিজের দায় স্বীকার কখনো করেনি। এখন তারা কি করতে পারে? দেশে উচ্ছৃঙ্খল পরিস্থিতি, দাঙ্গা হামলা, এটা করবে তারা, এখানে জ্বালাও পোড়াও এগুলো করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করবে। কিন্তু বর্তমানে জাতি তাদের দলগতভাবে মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে আওয়ামী লীগের ক্ষেত্রে চরমনাই বলেন, জামাত বলেন, বিএনপি বলেন, সব এক।
সুতরাং আওয়ামী লীগ কোনো দাঙ্গা হামলা করে দেশে কোনো খারাপ পরিস্থিতি করতে পারবে না, এটা আমরা সবাই প্রতিহত করব। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।